হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। এই রেসিপিটি খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই মজা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ কিংবা পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা ইচ্ছা মতো অ্যাড করে নেবেন। এখন এই ডিম আর চিনির মিশ্রণটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। আপনারা চাইলে এখানে হ্যান্ড বিটারও ইউজ করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিটাও অ্যাড করতে পারবেন, তবে দুধটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখন এই সবকিছু খুব ভালো মতো মিশিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা আমার কাছে একটু হার্ড মনে হচ্ছিল, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ। আমি আবার বলছি, আপনারা দুধের পরিবর্তে এখানে পানিটাও অ্যাড করতে পারবেন। এখন আবারও সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এর কনসিস্টেন্সি ঠিক এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। খুব বেশি লিকুইডও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখন আমি ডিমের স্মেলটা রিমুভ করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলার পরিবর্তে এলাচের গুঁড়াটাও দিতে পারবেন কিংবা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। এখন আমি ব্যাটারটা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমি একটাতে ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে কোনো রকম কালার ছাড়াই একটা দিয়ে করতে পারবেন। এখন আমি একটার মধ্যে গ্রিন কালার দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার অ্যাড করতে পারবেন। ব্যাটারগুলো রেডি। এখন চলে যাচ্ছি ডিমের মিশ্রণ তৈরি করতে। একটা মিক্সিং বলে নিয়ে নিলাম একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ কিংবা স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা ইচ্ছে মতো অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 চিমটি পরিমাণে গোলমরিচ গুঁড়া। এটা জাস্ট ডিমের স্মেলটা রিমুভ করার জন্য। এখন ডিম চিনির মিশ্রণটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এখন ডিমের মিশ্রণটা আমার কাছে খুবই কম মনে হচ্ছিল, কারণ আমি পিঠাটা একটু বড় করতে চাচ্ছি। তা আমি এখানে দিয়ে দিলাম আরেকটা ডিম। এই পর্যায়ে যদি আপনারা মনে করেন যে চিনিটা বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিতে পারেন, কিংবা আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারবেন। চলে আসলাম চুলায়। একটা ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা, মাঝ বরাবর থেকে দিচ্ছি। আর চুলার আঁচ থাকবে একদম লো, কারণ আমরা যদি চুলার আঁচ বাড়িয়ে দিই তাহলে কিন্তু ডিমটা ছড়ানোর আগেই ফ্রাই হয়ে যাবে। তাই লোতে রেখে ডিমটা এখন ছড়িয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট পর ডিমটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি 2টা চামচের সাহায্যে রোল করে নিচ্ছি। আর আমি প্যানের মধ্যে এই রোলটা করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা একটা প্লেটের মধ্যে তুলে রোল করতে পারবেন। এখন রোল করা হয়ে গেছে, এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন সেই সেম প্যানের মধ্যে আমি আবারও অয়েল ব্রাশ করে দিয়ে দিচ্ছি ময়দার ব্যাটারটা। আমি প্রথমে কালারিং ব্যাটারটা দিচ্ছি, আর অবশ্যই মাঝ বরাবর থেকেই দিতে হবে, না হলে লেয়ারটা গোল হবে না। এখন এটা ছড়িয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু একদম লোতেই থাকবে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 থেকে 40 সেকেন্ডের জন্য। প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর এখন এটা উল্টাই দিচ্ছি। এখন এটা তুলে নিচ্ছি একটা প্লেটে। আর ডিমের লেয়ারের সাথে এটা এখন রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেছে, এখন এটা এভাবেই থাক। এখন পরবর্তী লেয়ারগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দার সাদা ব্যাটারটা। আমি একটা বড় চামচের একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 30 থেকে 40 সেকেন্ডের জন্য। আর এখন এটা তুলে নিচ্ছি। আর এখন এটাকেও রোল করে নিচ্ছি। আর রোলটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন সবগুলো ঠিক একইভাবে আমি রোল করে নিয়েছি। এখন এই পিঠাটা একটা নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি আর দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। খুবই কালারফুল হয়েছে, তাই না? তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা পিঠা, ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। নাম তার যেমন ডিম সুন্দরী, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে সাথেই থাকবেন। অ্যান্ড আমার রেসিপিটি আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। নেক্সট রেসিপি দেখার রিকোয়েস্ট হলো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।